शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषाक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओं जय जय मा तारा, जय गुरुबां। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময়, ঠিক সোমবার দিন ৬টার সময়। আপনারা সব সময় জানেন এত বছর ধরে অনুষ্ঠান ক্রমাগত সোমবার দিন শিবের বার আমি ঠিক ৬টার সময় আপনাদের সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে আপনাদের সামনে চলে আসি। তো সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান আমি যখনই নিয়ে এসেছি আপনাদের সামনে, আগেও বলেছি, কিছু কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি, কিছু কিছু বিষয় উপস্থাপন করি, হয়তো অনেক জ্যোতিষ অনুষ্ঠানে আপনি দেখতে পাবেন না। আজকেও একটা বিষয়, নতুন বিষয়, হয়তো মনে হবে যে এটা হয়তো আমাদের শোনা নেই বা আপনারা জানেনও না যে কি সমস্যায় মানুষ অনেক সময় পিছিয়ে পড়ে, মানুষ সেই দৌড়ে কিন্তু এগোতে পারে না। হয়তো সে দৌড়াচ্ছে কিন্তু দৌড়াতে দৌড়াতে তার গতিবেগ যখন কমে আসে তখন পরের প্রতিদ্বন্দ্বী, মানে তার পাশে যে প্রতিদ্বন্দ্বী আছে দেখবেন সে এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার যে জায়গাটা, আপনার পিছিয়ে যাওয়ার যে জায়গাটা, সেই নিয়ে আজকে এই আলোচ্য অনুষ্ঠান আমি এসেছি আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য পরিবেশন করার জন্য। একটা কথা বলি, সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান আপনারা এত বছর ধরে দেখছেন, হয়তো আমি খুব কম সময়ে টিভি চ্যানেলে আসতে পারি, ঠিক আছে, কিন্তু এতটাই একটা লাইভ প্রোগ্রাম করার পর যে এতটাই মানুষের মানে তাদের সাড়া দেওয়া এবং হচ্ছে তাদের চেম্বারে আসা এবং তাদের কাজ করা, যেরকম গত 5ই জুন আমি ফলাহানি অমাবস্যায় তারাপীঠে ছিলাম। সেই তারাপীঠে আমার যারা প্রিয় লোক, মানে আমার যারা প্রিয় ভাই বোন মা বাবা, তারা এসেছিলেন সেখানে, ভীষণের প্রচুর লোক সেখানে এসেছিলেন, সেখানে কাজ হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে সেই কাজ করার পর প্রায় 2:30 অবধি সেই কাজ চলার পর কিন্তু কাজের সমাপ্তি ঘটেছে। তো আজকের যে বিষয়টা, আজকের বিষয়ের মধ্যেও দেখবেন আপনাদের টিভি স্ক্রিনে একটা ডেট যাচ্ছে 5ই জুলাই। 5ই জুলাই হচ্ছে আমি আবার তারাপীঠ মহাশ্মশানে আপনাদের ভালোবাসার জন্য থাকছি, আপনাদের কর্মের জন্য থাকছি। সেখানে যে কর্ম হবে সেই কর্মের আপনি নামও দেখতে পাচ্ছেন, নবগ্রহ শান্তি যজ্ঞ। এই নবগ্রহ শান্তি যজ্ঞে যদি নবগ্রহের কোনো সমস্যা থেকে থাকে, কোনো দোষ থেকে থাকে, এই নবগ্রহ শান্তি যজ্ঞ যদি তার জন্য করানো হয়, সে কিন্তু তার পথ, তার লক্ষ্য, তার রাস্তা খুঁজে পায়। কারণ আমার ডেজিগনেশান, আমার যে যজ্ঞ, সেই যজ্ঞগুলো এমনই, সেই যজ্ঞে যদি আপনি থাকতে পারেন, আমি আস্থা দিতে পারি, ভরসা দিতে পারি, আপনি পথ পাবেন। কারণ প্রত্যেকটা যজ্ঞের কিন্তু ভিন্ন নাম আছে। যেরকম বিষ্ণুর অনেকগুলো নাম, ভগবান শিবের অনেকগুলো নাম, সেরকম হচ্ছে যজ্ঞরও কিছু ভাগ আছে। সেই যজ্ঞে আপনাকে আসতে হবে, সেখানে বসতে হবে। আপনি বুঝতে পারবেন যজ্ঞের শেষে যে আপনি কতটা আগের থেকে পজিটিভ জায়গায় আপনি রয়েছেন এবং আপনি পথ পেয়ে যাচ্ছেন, এই কনফিডেন্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আজকের যে অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা আপনারা হয়তো শুনেছেন কাল সর্পদোষ, গুরুচণ্ডাল দোষ, বীজ যোগ, এরকম ধরনের অনেক দোষ আপনারা শুনেছেন, শনির সাড়ে সাতি, এরকম আরেকটা যোগ রয়েছে যে যোগের কারণে মানুষকে পিছিয়ে যেতে হয়, যেটাকে বলে বন্ধন যোগ। বন্ধন যোগ বা দোষ, এই বন্ধন যোগ, এই ওয়ার্ডটা আপনাদের কাছে পরিচিত নয়, কারণ জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু ওয়ার্ড আছে, সেটা পড়তে হয়, জানতে হয়, আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। কারণ এই বন্ধন যোগের জন্য বা দোষের জন্য আপনার ভালো ছেলেটা কিন্তু চাকরি পায় না, আপনার মেয়েটা কিন্তু বিয়ে হয় না, আপনার শরীর ঠিক থাকে না, আপনার সাংসারিক জীবন সঠিকভাবে এগোতে পারে না। কারণ তার কিছু সিস্টেম আছে, জ্যোতিষশাস্ত্রের কিছু দোষ রয়েছে। শুধু কিন্তু কালসর্প বা মাঙ্গলিকের জন্য এটা হয় না। এই বন্ধন দোষ বা বন্ধন যোগ, যেটা সম্বন্ধে আজকে আমি বলছি, অনেকের কাছে এটা অপরিচিত। এটার সম্বন্ধে অবশ্যই বলবো, কোন একটা জাতক বা জাতিকার জন্ম ছকে বন্ধন যোগ বা দোষ থাকলে সে কিন্তু এগোতে পারে না, সে কিন্তু পিছিয়ে যায়। কারণ আমরা দেখেছি বাধার পর বাধা পেতে থাকি। দেখবেন একটা কাজ করতে যাচ্ছি, একটা বাধা, সেটাকে মানে পেরোতে পেরোতেই আমাদের সময় ফিরিয়ে যাচ্ছে, বয়স ফুরিয়ে যাচ্ছে। দেখবেন আপনাদের জীবনে একটা মেলে, কারণ এই বাধাটা আমাদের জীবনে মানে পরপর হয়েই আসছে। চেম্বারে যারা আসছে তারাও বলছে, দাদা আমার জীবনে এত বাধা কেন? কারণ তার বন্ধন দোষ রয়েছে বা বন্ধন যোগ রয়েছে। অবশ্যই বন্ধন যোগ বা দোষের সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই একজন আছেন, এসে গেছেন, তার সাথে কথা বলে অবশ্যই
আমি এই সম্বন্ধে আলোচনা করব। জয় মা তারা। জয় মাতা। কোথা থেকে বলছেন মা? নৈহাটি থেকে বলছি। নৈহাটি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 6 ফেব্রুয়ারি 2010। 6 ফেব্রুয়ারি 2010। 2010। টাইমটা বলবেন মা? সকাল 11:30টা। সকাল 11:30। সকাল 11:30। কি নাম ছেলের? সাগনিক দাস। সাগনিক দাস। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, এই আজকে আমি হঠাৎ খুলে দেখলাম আপনার প্রোগ্রামটা, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আগে দেখা হয়নি তাই তো? না না। সোমবার দিন প্রতিদিনই আমাকে সোমবার দিন লাইভ অনুষ্ঠানে পাবেন। যাই হোক, ছেলে এখন করছে কি? হ্যাঁ, এই ক্লাস 8-এ পড়ছে। ক্লাস 8-এ পড়ছে। ফার্স্ট কথা আমি একটুখানি দেখে নিই। ফার্স্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, পড়াশোনার জায়গার প্রশ্ন আপনার মেন হচ্ছে রাগ প্রচন্ড, মাথা খুব গরম। মাথা খুব গরম, কথাবার্তা শোনা যে যতটুকু আপনি বলেন সেটা এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিকই বলছেন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে ওর মঙ্গল নিচস্থ, ফার্স্ট হচ্ছে রাক্ষসগণ, উগ্রতা বেশি। ঠিক আছে, মানে বেপরোয়া, আস্তে আস্তে দেখবেন বেপরোয়া হয়ে উঠছে। ঠিক আছে, বেপরোয়া হয়ে উঠছে। কারণ এখানে যে সমস্যা আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে ও শনির ঢাইয়া চলছে, দ্বিতীয় নম্বর হচ্ছে মঙ্গল নিচস্থ, তৃতীয় নম্বর হচ্ছে ওর হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষের জন্য ও মুখে মুখে যেটা ভাববে নিজে সেটা করার জন্য আপনাদের উপর চাপ প্রয়োগ করবে। ঠিক বলছি? কারণ কোনো কিছু ওর ধরুন একটা কিছু দরকার, আপনারা পারছেন না, অর্থের একটা সমস্যা থাকতে পারে মানুষের জীবনে, বাবা মার জীবনে থাকতে পারে, সবার জীবনে থাকতে পারে। তো আপনারা যেটা পারছেন বললেন কিছুদিন পর দেবো, ও এমন মনোভাব করে ফেলবে যে এখনই ওকে সেটা দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছেন। এই জায়গাটাকে ওকে, যেহেতু বয়সটা এখন খুবই কম, মাত্র 8-এ পড়ে, এক হচ্ছে ওর মাঙ্গলিক দোষ নিম্নস্থ রয়েছে, এবং এর সাথে আরেকটা জিনিস, ভালো জিনিস যেটা বলি, ওর কিন্তু বুদ্ধি চরম। ওর বুদ্ধি কিন্তু খারাপ নয়। ও যে জিনিসটা দেখে বা যে জিনিসটা পড়ে, একবার পড়লে কিন্তু অনেকদিন মনে রাখতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে ওর গুরুচণ্ডাল দোষ এবং হচ্ছে শনির ঢাইয়া, এটা না কাটালে কিন্তু মা ও কিন্তু ঠিকঠাক পথে যেতে পারবে না। এরপরে আস্তে আস্তে দিন দিন যত যাবে, এবং দেখবেন আরেকটা জিনিস, পড়তে পড়তে শুয়ে পড়ে। আপনার বাড়িতে আমি কি গেছি আগে? তো এই ব্যাপারগুলো লেজি ভাব, কারণ ওর এই যে গুরুচণ্ডাল দোষ এবং শনির 7.5 ঢাইয়া চলছে, এটাকে মা একটু ঠিকঠাক করাতে হবে। নাহলে কিন্তু যত দিন যাবে তত ওর সমস্যা কিন্তু বাড়তে থাকবে। যত দিন যাবে ওর যে একটা, ধরুন একটা আপনার শরীরে কোনো রোগ হয়েছে, সেই রোগটা বাড়তে যেরকম স্প্রেড করে, সেরকম আপনার ছেলেরা কিন্তু এটা স্প্রেড করতে আরম্ভ করবে। ঠিক আছে, এটা থেকে সাবধান, সঠিক লোকের কাছে গিয়ে সেটাকে প্রতিকার করান। আর যদি মনে করেন আমার বুকিং নম্বর রইল, সেই বুকিং নাম্বারে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে যদি ফোন করেন, অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? নমস্কার। তো যাই হোক, সমস্যার সমাধান, সমস্যার উত্তর খুঁজে বার করার দায়িত্ব এক শিক্ষক। শিক্ষক মানে যে পথপ্রদর্শক। কারণ শিক্ষক যদি সঠিক ছাত্রকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারে, তার শিক্ষা যদি সঠিকভাবে তার উপর প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু একটা ছাত্র সঠিকভাবে জায়গায় পৌঁছে যায়। যেরকম আমরা জ্যোতিষরা অনেক সময় গাইডলাইনটা ভুল দিয়ে ফেলি, বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অনেকে আছে দেখবেন অল্প বিদ্যা, জ্যোতিষ হয়েছে কিন্তু হয়তো কিছু জানেই না। আজকে আমি যে যোগটার সম্বন্ধে বলছি, এটা অনেকের কাছেই কিন্তু অজানা। কারণ আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি পরপর ভিশনের প্রোগ্রামগুলোতে আসেন, দেখবেন, একটু লাইনে থাকবেন, আসেন যদি, তাহলে দেখবেন যে আমার প্রোগ্রামগুলোর মধ্যে একটা অন্যরকম ভাব আছে, অন্যরকম বিষয় আছে। কারণ আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বন্ধন যোগ। বন্ধন যদি মানুষের জীবনে একবার মানুষ আটকে পড়ে, মানে সে বাধা যদি মানুষের জীবনে আটকে পড়ে, সে কোনো জায়গায় সাকসেস হতে পারে না। একটা শিক্ষক যেরকম পারে না তার ছাত্রকে সঠিকভাবে শিক্ষা দিতে, সেরকম একটা ছাত্র জীবনে আপনি যদি এগোতে চান, সেখানে দেখবেন আপনি ভালো খাটছেন কিন্তু রেজাল্ট করতে পারছেন না ভালো। আপনার ছেলে বা মেয়ে ভালো করে রেজাল্ট করতে পারছে না, বা ছেলেটি ভালো ট্যালেন্টেড, চাকরি ভালো জায়গায় পাবে, কিন্তু একদম মুখের কাছে গিয়ে কেটে যাচ্ছে। কারণ তার হচ্ছে বন্ধন দোষ বা বন্ধন যোগ রয়েছে। এটাকে দেখতে হবে।
কেন, কি ছকে, জন্মছকে কি থাকলে, কোন গ্রহের অবস্থানের জন্য বন্ধন দোষ বা যোগের সৃষ্টি হয় সেটা অবশ্যই বলবো। একজন দর্শক বন্ধু আছে। জয় মা তারা, জয় মা তারা, কে আছেন বলুন? জয় মা তারা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবে মা? দিদির সম্বন্ধে জানবো। দিদির সম্বন্ধে, আচ্ছা। ডেট অফ বার্থ দিদির? 17 সেপ্টেম্বর 1988। 17 সেপ্টেম্বর 1988। আচ্ছা, 1988। টাইমটা বলো দিদির। সন্ধ্যা 6:45। সন্ধ্যে 6:45। সন্ধ্যে 6:45। আচ্ছা, কি নাম দিদির? বন্দনা দাস। বন্দনা দাস। কি করছে এখন দিদি? একটা ছোটখাটো ব্যবসা করছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। কিরকম আছে সম্পর্ক? ঠিকঠাক বলো। সমস্যা আছে তো বিবাহিত জীবনে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমি কিন্তু অন্য কিছু জিজ্ঞেস করিনি, দেখো অন্য কিছু কি জিজ্ঞেস করেছি? না। আমি ফার্স্টেই বললাম তোমার দিদির জীবন, বিবাহিত জীবন ভালো নয়, 100%। ঠিক আছে, অনেক দিক দিয়ে সমস্যা দেখা দেবে বিবাহিত জীবনের। ফার্স্ট হচ্ছে লগ্নে হচ্ছে মঙ্গল, মাঙ্গলিক দোষ কাটিয়েছো? না। মাঙ্গলিক দোষ যদি না কাটাও, দিদির বিবাহিত জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন সঠিকভাবে ব্যালেন্সে চলছে না। ঠিক না ভুল? ঠিক। কারণ এই লগ্নে মঙ্গলের জন্য ওর জীবনে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি আসছে, যেটা করতে যাচ্ছে সেটাই হচ্ছে না। এবং ফার্স্ট কথা হচ্ছে ও যেটা বলতে চায়, ওর মানে সংসার জীবনে ওর শ্বশুরবাড়ির লোকরা সেটা বিশ্বাস করবে না বা সাপোর্ট করবে না। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এখানে লগ্নে মঙ্গলের জন্য তোমার দিদির বিবাহিত জীবন 200%, আমি বলতে পারি এই অনুষ্ঠানে, এই চ্যানেলে, যে বিবাহিত জীবন কিন্তু ভালো থাকবে না। পরবর্তীকালে কিন্তু এই বিবাহিত জীবন বিচ্ছেদের জায়গায় পরিণত হতেই পারে। ঠিক আছে, যদি পারো কোনো ভালো লোকের দ্বারা দেখাও, সেটাকে সঠিক জায়গা দেখাও। কারণ কর্মজীবন খুব খারাপ নেই। ফার্স্ট কথা বলছি যে তোমার দিদির এখানে বুধাদিত্য যোগ এবং হচ্ছে গজকেশরী যোগ, ঠিক আছে, এবং পরাশরী রাজযোগ। এই যে যোগগুলোর নাম বলছি, কোনো জ্যোতির অনুষ্ঠানে এই যোগগুলোর নাম কেউ বলবে না, বলতেই পারবে না। এই যে বুধাদিত্য যোগ যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধা আছে, কিন্তু ভাগ্যের প্রতারণায় ওর শিকার হয়েছে। ও কিন্তু আরও এগোতে চাইতো, মানে নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হতে ওর মন থেকে ইচ্ছে ছিল যে আমি প্রতিষ্ঠিত হব আগে। ঠিক না ভুল? একটু মা যদি পারো, দিদি বা তোমার যে নিজের দিদি, না নিজের দিদি নয়, কে হয়, মানে কে, কোন সম্পর্কের দিদি? মাসির মেয়ে। মাসির মেয়ে। তা মাসির মেয়ের সম্বন্ধে জানছো, ভালো আছে, ঠিক আছে, কিন্তু তোমার জানাটা তখনই সার্থকতা লাভ করবে যখন তুমি সেই জিনিসটা ওনাকে বলবে এবং সঠিক লোকের দ্বারা এই জায়গাটার সমাধান করাবে। ঠিক আছে, নাহলে কিন্তু সংসার জীবন টিকবে না, কিন্তু বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পারলে যোগাযোগ করো বুকিং নাম্বারে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে জানলাম, শুনলাম, বুঝলাম, তারপরে খবরের কাগজ ব্যাগে ভরে পড়লাম, হবে না। যে কোনো জ্যোতিষের কাছে যান, সঠিক লোক যারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। আমাদের জ্যোতিষ অনুষ্ঠানটা করা শুধু আপনাদের পথকে সঠিক করার জন্য, আপনাদের লক্ষ্যকে সঠিক করার জন্য, আপনাদের রাস্তাকে পরিষ্কার করার জন্য, আপনাদের নিজের সৌভাগ্যে ফিরিয়ে আনার জন্য। যাই হোক, আজকে যে অনুষ্ঠানের যে বন্ধন যোগের সম্বন্ধে আমি বলছিলাম, এই বন্ধন যদি একটা জন্ম ছকে থাকে, একটা জাতক বা জাতিকার জন্ম ছকে যদি থাকে, তাহলে তার দেখতে হবে তার লগ্নে কে রয়েছে। লগ্নে যদি রাহু বা কেতু থাকে এবং দশম ঘরে যদি আবার রাহুর অবস্থান থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার জন্মছকের কর্ম জায়গা, বিবাহ জায়গা, শিক্ষার জায়গা কিন্তু সমস্যা নেমে আসবে। কোনো কাজ কিন্তু সঠিকভাবে হতে পারে, যে চাইছে কিন্তু কাজগুলো হতে যাচ্ছে না। এবং তার সাথে আরেকটা গ্রহ আছে, সেটা হচ্ছে কেতু এবং শনি। এই কেতু শনিও যদি আপনার লগ্নে এবং হচ্ছে দশম ভাবে যদি থাকে, তাহলেও কিন্তু বন্ধন দোষের সৃষ্টি হচ্ছে এবং সেখানে আপনি অবরুদ্ধ হয়ে যাচ্ছেন। মানে হওয়া কাজ যখন হচ্ছে না, হওয়া কাজ যখন আপনার সাকসেস হচ্ছে না, আপনি পারছেন না, আপনি স্ট্রাগল করে যাচ্ছেন, চাকরি পাচ্ছেন না, আপনার বন্ধন দোষ আছে, আপনার বন্ধন যোগ আছে। আপনাকে কাটাতে হবে, সঠিক পথে পরিচালিত করার জন্য সঠিক লোককে বেছে আপনার এই দোষকে খণ্ডন করাতে হবে। যা অবশ্যই আলোচ্য বিষয়টা আরও বলবো, একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা। কোথা থেকে বলছেন?
বেলঘরিয়া। বেলঘরিয়া। কার সম্বন্ধে জানবেন মা? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 23শে সেপ্টেম্বর 2005। 23শে সেপ্টেম্বর 2005। টাইমটা? রাত্রি 9টা 3 মিনিট। রাত্রি 9টা 3 মিনিট। হ্যাঁ। আচ্ছা, কি নাম? অঙ্কিতা দেবনাথ। অঙ্কিতা দেবনাথ। কি করছো অঙ্কিতা এখন? আমি হাই সেকেন্ডারি দিলাম, রেজাল্ট বেরিয়ে গেছে, এবার জয়েন্টে পরীক্ষা দিয়েছি, জয়েন্টে র্যাঙ্ক এসছে মোটামুটি, ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা, কিন্তু মেন কথা সব ঠিক আছে, অনুষ্ঠান কতদিন দেখছো? অনেকদিন ধরে দেখছি, চেষ্টাও করছি, বাট আজকে আচ্ছা। লাইনটা পড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার জন্মছকে দুখানা জিনিস আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে তোমার মন থেকে তুমি কোনো ডিসিশন নিতে গেলে খুব মানে এধার ওধার হয়ে যায়, কি করব না করব, করব তো, হবে তো, যাব তো, এরমভাবে চিন্তা ভাবনা সবসময় মাথার মধ্যে ঘুরপাক করে, ঠিক না ভুল? ঠিক স্যার, একদম ঠিক। আর এবং হচ্ছে গুরুচণ্ডাল দোষ, কেতু বৃহস্পতি এক জায়গায়, এবং কেতু বৃহস্পতি এক জায়গার জন্য অনেক সময় তর্কও করে ফেলছো মানুষের সাথে, মাথা গরম করে ফেলছো। মাথাটা গরম হচ্ছে, সেটা ঠান্ডা করতে হবে তো, নাহলে তো সমস্যা বাড়বে। ফার্স্ট কথা, তোমার এখানে গুরুচণ্ডাল দোষ এবং চন্দ্রায়ন দোষ, এই দুটোর জন্য কিন্তু সমস্যা হবে। এবং আরেকটা জিনিস, দ্বাদশ ঘরে মঙ্গল, দ্বাদশ ঘরে মঙ্গলের জন্য যতটা খাটো সেই পরিমাণ রেজাল্ট তুমি করতে পারো না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক স্যার, ঠিক। কারণ এই জায়গাকে দেখতে হবে। আর একটা জিনিস বলি, এখানে আমি জন্মছকে যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে রাগ তো প্রচণ্ড আছেই, এক, দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ভালোবাসার সম্পর্কের জায়গা আমি দেখতে পাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? ভালোবাসার সম্পর্ক কোনো জায়গায় এসেছিল, হ্যাঁ কি না? না না, কোনো অফার? হ্যালো, বলছি কোনো অফার এসেছিল? না স্যার, না। কারণ ভালোবাসার সম্পর্ক কিন্তু করতে গেলে টিকবে না, ফার্স্ট কথা। দ্বিতীয় নম্বর, প্রেম ও যে জায়গা কিন্তু টিকবে না, প্রেম করে বিয়ে টিকবে না যদি এই মাঙ্গলিকের প্রতিকার না করানো হয়, যদি গুরুচণ্ডাল দোষের প্রতিকার না করানো হয়। ঠিক আছে, তোমার এটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। কারণ তোমার জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, এক হচ্ছে, দুই হচ্ছে তোমার জীবনে কিন্তু প্রেম আসবেই, প্রেম তোমার জীবনে আসবেই 100%। কিন্তু প্রেম টিকবে না, এটা বারবার সতর্ক করলাম। কারণ জ্যোতিষ শুধু বর্তমান বলে না, ভবিষ্যৎও বলে। তো সেই হিসাবে একটা কথা বলতে পারি, তোমার এটা সবই ঠিক আছে, কিন্তু মানে অনেকটা তোমার কাজগুলো হতে গেলে অনেকটা সময় নিয়ে কাজটা হয়, মানে খুব ফাস্ট কোনো কাজই তোমার হয় না, মানে খুব বাধা বিপত্তির মধ্যে দিয়ে তোমার চলছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পারলে একটুখানি যোগাযোগ করো, যদি মনে করো, আমার বুকিং নাম্বার রইলো, ঠিক আছে? বুকিং নাম্বারে যোগাযোগ করো। তোমার বাড়ি কোথায় বলছো? বেলঘরিয়া। বেলঘরিয়া তুমি ব্যারাকপুরে পাবে, বুধবার দিন পাবে 4টে থেকে 7টা পাবে। যদি মনে করো তাহলে অবশ্যই মঙ্গলবার দিন কালকে সকালে 10টা থেকে 1টার মধ্যে নাম লিখিয়ে দিও, ঠিক আছে? ভালো থেকো। তো সময় এগিয়ে যাচ্ছে, সময় চলছে, সময়ের সাথে আমাদের চলতে হচ্ছে, কিন্তু এই দোষের কথা বলতে হচ্ছে, ঠিক আছে? তো সময়টা, সময় অনুসারে আমরাও যেরকম চলি, আপনাদেরও চলতে হবে। সময়টাকে জ্ঞান দিতে হবে দর্শক বন্ধুরা, সময়টাকে ধরে এগোতে হবে দর্শক বন্ধুরা। কারণ আপনার গোল্ডেন সময় কখন চলছে, তো একমাত্র এক অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলতে পারবে। এই যে মেয়েটির কথা বললাম, এই যে বললাম যে বৃষ রাশি এবং ওর শুক্র এখানে রেড টু রেড হয়ে আছে, তার মানে এর জীবনে কিন্তু প্রেম আসবে, সম্পর্কর জায়গা আসবে, কিন্তু সম্পর্ক জায়গা টিকবে না, বা বিবাহিত লাইফ খুব ভালো হবে না। সেই জন্য আগাম সতর্কতা করে দিলাম। এবার যদি ও মনে করে যে যোগাযোগ করবে, অবশ্যই যোগাযোগ করতে পারে। কারণ আজকে যে বন্ধন দোষের কথা বললাম, এই বন্ধন দোষের জন্য আপনার জীবনের চাকা ঘুরছে না। কারণ এই বন্ধন দোষকে কাটাতে হবে, আপনার জায়গাকে সঠিক করতে গেলে আপনার বন্ধন দোষের প্রতিকার করাতে হবে। যদি একটা জাতক বা জাতিকার লগ্নে যদি মঙ্গল আর কেতু অবস্থান করে, তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকার বন্ধন দোষের সৃষ্টি হয়, তার সমস্ত জায়গাকে আটক করে দেয়। এই জায়গাগুলো বুঝতে হবে। এবং শনিও যদি লগ্নে অবস্থান করে এবং তার সাথে যদি শুক্র এবং বৃহস্পতি যদি বক্রি অবস্থানে থাকে, যদি বক্রি হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা হয় না, আর
মানে আপনার জীবনটা পুরো উলট পালট হয়ে যায়, আপনি ভালো কাজও পাবেন না, আপনার ভালো পাত্রীও জুটবে না, আপনার বিবাহ জায়গাও সম্পন্ন হবে না, আপনার শরীরও ঠিক হবে না। সেই জন্য এই জায়গাগুলো বুঝতে হবে দর্শক বন্ধুরা, এবং সঠিক লোকের দ্বারা এই দোষের খণ্ডন করাতে হবে। কারো যদি এরকম ধরনের সমস্যা থাকে অবশ্যই ভালো লোকের দ্বারা মানে সেটাকে সঠিক করাবেন, কারণ শুধু শুধু কাল সর্প মাঙ্গলিকের জন্য সব কিছু কিন্তু হয় না। অবশ্যই বলবো, একজন দর্শক বন্ধু আছে। জয় মাতারা। কোথা থেকে বলছো? নমস্কার। কোথা থেকে বলছো বাবা? আমি আমতাপুর থেকে বলছি, হাওড়া আমতা। হাওড়া আমতা। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থটা বলো। 27 মার্চ 27 মার্চ 1983। 1983। ভোর 3:40। 1983 ভোর 3:40। হ্যাঁ, ভোর 3:40। কি করা হচ্ছে এখন? আমি মেনলি করি পুজো অর্চনা। পূজা আচ্ছা করো। কি নাম তোমার? সৌমেন ভট্টাচার্য। ভট্টাচার্য। ব্রাহ্মণশ্চ ব্রাহ্মণগতি। হ্যাঁ। এটা মানে জানো? না। তা পুজো আচ্ছা করছো মানে জানো না? আমার টাইটেলটা জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চক্রবর্তী, মানে ব্রাহ্মণের দ্বারাই ব্রাহ্মণের উপকার হয়। ব্রাহ্মণের গতি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তোমার জন্মছকের আমি খুলছি, আমি 1 2 3 4 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে জন্মছকের তোমার কোশ্চেন যেটা কর্মক্ষেত্র নিয়ে, কর্মক্ষেত্রের জায়গা নিয়ে তোমার প্রশ্ন, কিন্তু তোমার কোনো কাজ বাবা আমি জন্মছকে যা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা তোমার এখন 7.5 চলছে। মকর, তোমার মকর লগ্ন এবং সিংহ রাশি। মকর লগ্ন না কুম্ভ লগ্ন? মকর লগ্ন, তুমি যা ডেট অফ বার্থ দিয়েছো মকর লগ্ন। কুম্ভ লগ্ন হলেও সরস্বতী হতো, মকর লগ্ন হলেও 7.5। তোমার কোনো কাজ দেখবে হতে চাইছে না এখন, সব কাজেই বাধা, ডিস্টার্ব। ঠিক আছে, মা বাবার শরীর ঠিক থাকবে না, কর্মের জায়গাও কেন আমার টালমাটাল চলবে, সঠিকভাবে সেখানে করতে পারবে না, যেখানেই যাচ্ছে সেখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে। এই 7.5 কিন্তু তোমাকে ভোগাবে। এই 7.5 জন্য কিন্তু কোনো কাজ তোমার হতে চাইবে না, কোনো কাজে তুমি ইন্ধন পাবে না, এবং মেন কথা হচ্ছে অনেকের সঙ্গে সম্পর্কর জায়গাও কিন্তু সঠিকভাবে ঠিকঠাক থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এই 7.5কে কাটাতে হবে। এই 7.5 কিন্তু তোমাকে নাস্তা নাবুদ করে দেবে, এই এক নম্বর। কারণ তোমার জন্মছকে যা দেখতে পাচ্ছি এই 7.5 অবস্থান, এবং হচ্ছে এখানে সূর্য রেট্রোগ্রেড হয়ে আছে, তার ফলে কি হবে, বিভিন্ন ক্ষেত্রে বাধা পাবে, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বাধা পাবে, কর্ম যেই জায়গাটা তুমি চেষ্টা করবে, কোনো কম্পিটিটিভ এক্সাম চেষ্টা করলে অনেক কাছে থেকে সেখান থেকে ঘুরে আসতে হবে, বা সেটা সঠিকভাবে তুমি মানে মনোসংযোগটা করতে পারবে না, বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা আসার সময় তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই বলছো। এই 7.5টাকে ঠিক করো বাবা। 7.5 মকর রাশি, 7.5 মকর রাশি। তুমি যা জন্ম তারিখ দিয়েছো 27 মার্চ তো 1983। হ্যাঁ, 3:40 AM। হ্যাঁ, ভোর 3:40 রবিবার। রবিবার হবেই, রবিবার দেখে নিয়েছি। কিন্তু তোমার হচ্ছে মকর লগ্ন, সূর্য, আর হচ্ছে সিংহ রাশি। ঠিক আছে, তোমার মধ্যে কি তুমি একটা দেখবে জিনিস, সুমিত সবাইকে দিয়ে খেতে জানো, তুমি কিন্তু কিপ্টের মতো নিজে নিজে স্বার্থপরের মতো খাও না। ঠিক না ভুল? হ্যাঁ, সেটা তো ঠিক। এই যে সব যখন বলে দিতে পারছি, তারা তোমার সমস্যাকেও সমাধান করে দিতে পারবো। মকর রাশি 7.5 চলছে, অবশ্যই সাবধান, অবশ্যই এটার প্রতিকার করাও, সঠিক লক্ষ্য পেয়ে। আমি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যালো, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বলো। ভবিষ্যতে বিদেশে যাওয়ার কোনো যোগ আছে? বিদেশে যাওয়ার যোগ এখানে আপাতত এই সময়টা সেট দেখাবে না, কারণ এই 7.5তে বিদেশে যাওয়ার যোগ, ফার্স্ট কথা সিংহর হচ্ছে, এরা হচ্ছে নিজের বিজনেস পারপাসের জায়গা কিন্তু করে, বিজনেসের জায়গা করে, মানে এদের অধীনে অনেক লোক খাটবে। ঠিক আছে, এদের অধীনে তুমি একটা কোনো ব্যবসাও যদি করো, চিন্তা ভাবনা তোমার মনের মধ্যেও আছে একটা ব্যবসা বা এরকম ধরনের কিছু চিন্তা ভাবনা করেছো? না, ব্যবসা একখানা করি এক্সট্রা, মানে সেটা হচ্ছে আমার ব্লাড কালেকশন করি, রক্ত। আমি জানতাম তুমি ব্যবসা করো না। ব্যবসার জায়গাটা তো বললাম, এটা হবে, তোমার ব্যবসাটা হবে, ব্যবসাটা সঠিকভাবে করো। আর বুকিং নাম্বারটা নিয়ে নাও, সময় কমে এসছে, অবশ্যই তখন যদি পারো আজকে রাত্রি 10টার পর ফোন করতে পারো, না হলে কালকে 10টা থেকে 1টার মধ্যে ফোন করতে পারো। ঠিক আছে, হবে না বলছেন? বিজনেস হবে তো হবে, তুমি ফোন করো আমাকে, ডেট অফ বার্থ এই, ঠিক আছে, ফোন নম্বরে। ঠিক আছে, তো হবে, অবশ্যই সঠিক হবে। সঠিক জায়গায় যদি প্লাগ করা যায়, সঠিক জ্যোতিষের কাছে যদি যাওয়া যায়, আপনি সঠিক পথ পাবেন। যাক, সময় অনেক কমে এসছে। একটা কথাই বলতে চাই, এই বন্ধন দোষের কথা যে আজকে বললাম, এই বন্ধন দোষ যদি থাকে আপনার জীবনে কিন্তু অনেক বন্ধন করে দেবে, আপনার জায়গাকে খুলতে দেবে না। তাই আপনার জায়গায় খুলতে হবে, সঠিক
জ্যোতিষের কাছে গিয়ে আপনার পথকে সঠিকভাবে জায়গাকে তৈরি করতে হবে এবং আপনার সময়কে সঠিক কাজে লাগাতে হবে। তাই বলবো দর্শক বন্ধু, বসে থাকবেন না, সঠিকভাবে প্রতিকার করান। আর আরেকটা কথা বলে দিই লাস্টে, 5ই জুলাই আবারও তারাপীঠে নবগ্রহ শান্তি যজ্ঞে থাকছি। এরকম যাদের সমস্যা রয়েছে অবশ্যই সেখানে আসুন, কাজ দেখুন, আপনারা বুঝতে পারবেন অনির্বাণ চক্রবর্তী সঠিক পথ দেখাতে জানে, সঠিক লক্ষ্যে পৌঁছতে জানে এবং আপনাদের সৌভাগ্য আনতে পারে, এটাও সে জানে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সঠিক বিষয় নিয়ে, সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারবার যেটা বলি, সঠিক লোকের দ্বারা সঠিক সময়ে সঠিক লোকের কাছে গিয়ে প্রতিকার করাবে। জয় জয় মা তারা, জয় গুরুবাম।